নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় ইন্দোচীন সমস্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর বিষয় ইন্দোচীন সমস্যা। কি বলা হচ্ছে? সপ্তদশ শতকে ভিয়েতনাম রাজ্যটি প্রশাসনিকভাবে কার্যত দুভাগে বিভক্ত হয়ে যায়। এর ফলে এখানে ইউরোপীয় শক্তির আধিপত্যের পথ সুগম হয়। সপ্তদশ শতকে ভিয়েতনাম অঞ্চলের বেশ কিছু অংশে ফরাসিদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয় এবং এই অঞ্চল ইন্দোচীন নামে পরিচিত হয়। এরপর ইন্দোচীনে ঔপনিবেশিক শাসন। ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকে ইন্দোচীনে ঔপনিবেশিক শাসনের প্রসার ঘটতে থাকে। এই ঔপনিবেশিক শাসন সম্পর্কে নিচে বিস্তৃত আলোচনা করা হলো। 1. ফরাসি শাসন। সপ্তদশ শতকের শুরুতে ইন্দোচীনে জেসুইট মিশনারিদের আগমনের মাধ্যমে ফরাসিদের সঙ্গে ইন্দোচীনের সম্পর্ক গড়ে ওঠে। ইন্দোচীনে ফরাসিদের প্রধান কেন্দ্র হয়ে ওঠে কোচিন চীন। ইন্দোচীনের রাজধানী 1902 খ্রিস্টাব্দে কোচিন চীনে অবস্থিত সাইগন থেকে টংকিংয়ে অবস্থিত হ্যানয়ে স্থানান্তরিত হয়। 1907 খ্রিস্টাব্দের মধ্যে ফরাসি ইন্দোচীনের প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়। 2. ভিয়েতনামীদের প্রতিরোধ। ভিয়েতনামে ফরাসি শাসন প্রতিষ্ঠার পর থেকে ফরাসিরা সেখানকার মানুষের ওপর তীব্র শোষণ শুরু করে। তারা নির্বিচারে ইন্দোচীনের প্রাকৃতিক ও খনিজ সম্পদ শোষণ করতে থাকে। 1930 খ্রিস্টাব্দে ফরাসি ঔপনিবেশিক সেনাবাহিনীর অন্তর্ভুক্ত ভিয়েতনামী সৈন্যদের একটি অংশ ফরাসিদের বিরুদ্ধে বিদ্রোহ করে। 3. ফরাসিদের আধিপত্য প্রতিষ্ঠা। শিক্ষাদান, সরকার পরিচালনা, বাণিজ্য প্রভৃতি সমস্ত ক্ষেত্রেই ফরাসি ভাষা হয়ে ওঠে ভিয়েতনামের প্রধান ভাষা। শহর ও আধা শহরের জনগণের মধ্যে ফরাসি ভাষার ব্যাপক প্রসার ঘটে। অভিজাত ও শিক্ষিত ভিয়েতনামীদের প্রধান ভাষা হয়ে ওঠে ফরাসি ভাষা। 4. কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা। ভিয়েতনামের অন্যতম নেতা হোচিমিন 1930 খ্রিস্টাব্দে এই দলগুলিকে ঐক্যবদ্ধ করে ওয়ার্কার্স পার্টি বা ইন্দো চায়না কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই দলটি 3 ভাগে ভেঙে গিয়ে লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে পৃথকভাবে কাজ করতে থাকে। 5. জাপানের আধিপত্য। 1941 খ্রিস্টাব্দে হোচিমিন প্রতিষ্ঠিত ভিয়েতমিন দল জাপানের বিরুদ্ধে প্রবল সংগ্রাম শুরু করে, যা প্রথম ইন্দোচীন যুদ্ধ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর ভিয়েতমিন দল ভিয়েতনামে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 6. স্বাধীনতা ঘোষণা। 1945 খ্রিস্টাব্দের 15ই আগস্ট জাপানের আত্মসমর্পণের পর ফরাসিরা তাদের ইন্দোচীন সাম্রাজ্য নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে। কমিউনিস্ট বিপ্লবীরা ভিয়েতনামে স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করে এবং ভিয়েতনামকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করে। ইন্দোচীনের নাম হয় ভিয়েতনাম এবং হোচিমিন এই প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন। 7. ফ্রান্সের প্রতিরোধের চেষ্টা। ভিয়েতমিন গেরিলা বাহিনীর আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে ফরাসি সরকার ভিয়েতমিন সরকার সঙ্গে সন্ধি স্বাক্ষর করে 1946 খ্রিস্টাব্দে কিছুদিনের মধ্যেই ফ্রান্সের অবস্থার উন্নতি হলে ফ্রান্স ভিয়েতমিনদের ওপর আবার অভিযান চালায়। আমেরিকা ও ব্রিটেন বাওদাই সরকারকে এবং চীন ও রাশিয়া হোচিমিনের পক্ষকে সহায়তা করতে থাকে। 8. স্বাধীনতা লাভ। 1954 খ্রিস্টাব্দের 13ই মার্চ ডিয়েন বিয়েন ফুর যুদ্ধে ফ্রান্স শোচনীয়ভাবে পরাজিত হলে ইন্দোচীনে ফরাসিদের আধিপত্য লুপ্ত হয়। 1954 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনে ভিয়েতনামের স্বাধীনতা স্বীকৃত হয়। 9. ইন্দোচীনের বিভাজন। জেনেভা সম্মেলনে মার্কিন, ব্রিটিশ, সোভিয়েত ও চীনা প্রতিনিধিদের সম্মতিতে স্থির হয় যে ভিয়েতনাম সাময়িকভাবে উত্তর ও দক্ষিণ এই 2 ভাগে বিভক্ত হবে। উত্তর ভিয়েতনামে হোচিমিনের নেতৃত্বে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয় এবং দক্ষিণ ভিয়েতনামে পূর্বতন সম্রাট বাওদাইয়ের নেতৃত্বে কমিউনিস্ট বিরোধী সরকার ক্ষমতা লাভ করে। 10. আমেরিকার সক্রিয়তা। দক্ষিণ ভিয়েতনামে কমিউনিস্ট ও জাতীয়তাবাদীদের নির্মূল করার জন্য আমেরিকা সেখানকার সরকারকে সব ধরনের সহায়তা দিতে থাকে।
উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট সরকারের ওপরও মার্কিন বোমারু বিমানের হামলা চলে, ফলে ভিয়েতনামে আমেরিকার বিরুদ্ধে দ্বিতীয় প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। 11 ভিয়েতনামের ঐক্য। ব্যাপক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেও শেষ পর্যন্ত ভিয়েতনামের কাছে শক্তিশালী আমেরিকা পরাজিত হয়। 1973 খ্রিস্টাব্দে দক্ষিণ ভিয়েতনাম থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রত্যাহার করে। 1976 খ্রিস্টাব্দে উভয় ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়ে সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম নামে একটি কমিউনিস্ট রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এর রাজধানী হয় হ্যানয়। সাইগনের নাম পাল্টে নতুন নাম রাখা হয় হো চি মিন সিটি। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।